বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আবারও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি পজিশন অফ নাউনের উপরে। আমরা সেটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দেব। আশা করি আপনারা সকলে মনোযোগ সহকারে লক্ষ্য করেন। এই ভিডিওটি হচ্ছে এনি অ্যাডমিশন টেস্ট এবং জব টেস্টের জন্য। পূর্বে এই পজিশন অফ নাউনের উপরে ভিডিও দিয়েছি, আরও ভিডিও আসবে, আপনারা দেখতেই থাকুন। তাহলে লক্ষ্য করুন, এই যে গুড ওয়ার্ডটি সেটি নাউনের ওয়ার্ড কি করে হয়। আমরা সাধারণত মোস্ট অফ দ্য টাইম ইউজ করেছি অ্যাডজেক্টিভ হিসেবে, আর প্লে ওয়ার্ডটি ভার্বের ওয়ার্ড হিসেবে ইউজ হয়েছে। আমি পূর্বের ভিডিওতেও ভার্বের ওয়ার্ড সেটা নাউনের ওয়ার্ড হিসেবে ইউজ হয়, তবে আমি একটু ব্যতিক্রমী সেন্টেন্স, আমার এই যে এটা প্রিপজিশনের একটা ইউজ আছে এখানে, এই যে প্লেয়ারটা একটা ব্যতিক্রমী অর্থ দিচ্ছে, সেই কারণে আমি এক্সাম্পলটা এখানে দিয়েছি। কারণ ভার্বের উপরে এক্সাম্পল অনেকগুলো পূর্বের এই নাউনের ক্লাসে দেওয়া হয়েছিল, কিন্তু এইটা একটু ব্যতিক্রমের জন্য রেখেছি। আমি শেষে এটা আমি বলে দিব, শেষে এক্সাম্পলটা আমরা আলোচনা করব। তাহলে লক্ষ্য করেন, এই যে কেয়ার ওয়ার্ডটি সেটি নাউনের ওয়ার্ড কি করে হইল। এই যে এখানে দেওয়া আছে যে গুড ওয়ার্ডটি নাউনের ওয়ার্ড কিসের হলো, প্লে ওয়ার্ডটি কিভাবে নাউনের ওয়ার্ড হয়। তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝিয়ে দিচ্ছি। যেমন এখানে বলা হচ্ছে প্লিজ হ্যান্ডেল উইথ কেয়ার, অর্থাৎ যত্নের সাথে চলাফেরা করো, অর্থাৎ নিজেকে যত্নের সহিত রেখো, অর্থাৎ সাবধানে চলাফেরা করো। এখন এই যে একটা প্রিপজিশনের পরে নাউনের ওয়ার্ড বসে, সেটা সকলকেই মনে রাখতে হবে। প্রিপজিশনের পরে নাউনের ওয়ার্ড বসে। তাহলে পূর্বে আমি বলেছিলাম যে প্রিপজিশন এবং ডিটারমিনারের মাঝখানে নাউনের ওয়ার্ড বসে। এখন আজকে বলতেছি যে প্রিপজিশনের পরে নাউনের ওয়ার্ড বসে। আর পূর্বে আরেকটি আমি ইনফর্ম করি, পূর্বে বলেছিলাম যে ডিটারমিনারের পরে একটি ওয়ার্ড থাকলে নাউন বসে, দুটি ওয়ার্ড থাকলে বা একাধিক ওয়ার্ড থাকলে শেষের ওয়ার্ডটি নাউনের ওয়ার্ড হয়। এখন আরেকটি নতুন আজকে আবারও বলছি যে প্রিপজিশনের পরে নাউনের ওয়ার্ড বসে। তাহলে এই যে কেয়ার হয়ে গেছে কি নাউন। এগুলা প্রত্যেকটা রুল মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে, না হয় আবার মনে থাকবে না। আমি সেকেন্ড এক্সাম্পলে যাচ্ছি। ইজ দ্য রিলিজন অলওয়েজ এ ফোর্স ফর গুড, ধর্ম কি সবসময় জোর আরোপ করে ভালো কাজের ক্ষেত্রে। অর্থাৎ এই যে ফর হচ্ছে কি একটা প্রিপজিশন, এই কারণেই এই গুড যদিও বা মোস্ট অফ দ্য টাইম অ্যাডজেক্টিভের ওয়ার্ড হিসেবে ইউজ হয়, তখন সেটা হয়ে গেছে কি নাউন। কারণ সেটারও তো একটা সংজ্ঞা আছে যে কেন গুডটা আবার নাউন হইল কি করে। আমি পূর্বেই বলেছিলাম যে প্রত্যেকটা পার্শ্বস্পেসিস হচ্ছে কি একটা নাউন, অর্থাৎ প্রত্যেকটা পার্শ্বস্পেসিসই তো নাউন, এটা তো পূর্বে সবারই জানা আছে। আর আরেকটা বিষয়, সর্বশেষ এক্সাম্পল হচ্ছে নাও হি ইজ এট প্লে। তাহলে আমরা মুখস্থ হিসাবে আমরা ইউজ করব যে প্রিপজিশনের পরে নাউনের ওয়ার্ড বসে, সেই হিসাবে আমরা প্লে হচ্ছে কি একটা নাউনের ওয়ার্ড। আমি যে ব্যতিক্রমী আলোচনাটা বলবো বলেছিলাম, সেটা হচ্ছে যে এটার বাংলা কি, নাও হি ইজ এট প্লে, অর্থাৎ সে খেলায় আছে, অর্থাৎ সে খেলতেছে। এই চলমান কাজটা বোঝানোর জন্য প্রিপজিশন এট ইউজ করা হয়েছে এখানে, অর্থাৎ কোনো কাজে রত থাকা অবস্থায় আমরা প্রিপজিশন এট ইউজ করি। যদিও বা নাউনের ক্লাস, আমি প্রিপজিশনের একটু অর্থ প্রকাশ করে দিলাম যাতে করে আপনার নামটাকে আরো স্ট্রং করতে পারেন। অর্থাৎ কোনো কাজে রত থাকা অবস্থায় প্রিপজিশন এট বসে। আমরা ওয়ান ইউজ করা হয়, যেমন অ্যাডমিশন ইজ গোয়িং অন, অ্যাডমিশন চলতেছে, তো প্রিপজিশন এই যে এখানে এট হচ্ছে কি চলমানটাকে প্রকাশ করতে। এই জন্য অনেক সময় এক্সাম্পলে দেওয়া থাকে যে সে কাজটি করতেছে, হি ইজ এট ওয়ার্ক, অর্থাৎ কাজটা চলমান অবস্থায়, এটা প্রকাশ করতে অনেক সময় এই ধরনের সেন্টেন্সগুলো ইন্টারভিউতে দিয়ে দিবে। তাহলে এই কারণে আপনারা প্রত্যেকটা পার্টি আলাদা আলাদাভাবে বুঝেন, এটা তেমন কোনো হার্ড বিষয় না। প্র্যাকটিস করবেন, আর একটু একটু একটা ওয়ার্ডের মিনিংয়ের মধ্যে প্রত্যেকটা রুল প্র্যাকটিস করলে অটোমেটিক পারবেন। তাহলে আমরা পরবর্তী নাউনের উপরে আরেকটি ক্লাস নিয়ে হাজির হব। আপনারা অপেক্ষায় থাকুন। আজ এই পর্যন্তই, টুডে স্টিল দিস। পরবর্তীতে ভিডিও সহজে পাওয়ার জন্য আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার এই জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।